এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার বদল। হঠাৎই আকাশ কালো করে জেলায় জেলায় ধেয়ে আসবে দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর ও পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এটি শক্তি বাড়িয়ে আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপ নিতে পারে। এর জেরে বাংলার জেলায় জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। 8 জেলায় আসছে কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 3 জেলায় হতে পারে শিলাবৃষ্টি। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার থেকেই বাংলার জেলাগুলিতে হাওয়া বদল। আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে বাংলার জেলায় জেলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আবার বঙ্গোপসাগর নতুন করে ঘূর্ণাবর্ত, এর প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টির তেজ তৈরি হবে আরও বেশি। ব্যাপকতা বাড়বে ঝড় বৃষ্টির আগামী 15 তারিখ থেকে। আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টির ব্যাপকতা বাড়বে 15 তারিখ রবিবার থেকে। রবিবার থেকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ আরও বিভিন্ন জেলাগুলিতে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুরের একাধিক অংশে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টি হবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা এবং মালদহ সহ একাধিক অংশে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্যের একাধিক অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আসবো সমস্ত বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো বৃহস্পতিবার আজ 12 তারিখ। আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ বৃহস্পতিবার সকালের দিক থেকে আবহাওয়ার অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে আজ আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। হঠাৎই আবহাওয়ার বদল আসবে এবং হঠাৎই আকাশ কালো করে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 2 24 পরগনায় এবং 2 মেদিনীপুর এলাকা এবং এদিকে 2 বর্ধমান, নদিয়া জেলা, এইসব অংশে মূলত আজ আকাশ একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে। বাকি ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকটা কিন্তু মোটামুটি আকাশ আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর গোটা বাংলাদেশ জুড়েই আজ থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, শুধুমাত্র এই সব জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের একাধিক সময়ে কখনো একটু বেশি মেঘের দেখা মিলবে, আবার কখনো বা আংশিক মেঘাচ্ছন্ন। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মূলত আজ সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পর থেকে আকাশ কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিছু কিছু অংশে মেঘ দেখা যাবে আজ, যেমন এদিকে অরুণাচল প্রদেশ এবং এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য, এইসব অংশে এবং মেঘালয়ের দিকেও কিছুটা মেঘের আনাগোনা চলবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ থেকে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। গুরুত্বপূর্ণ আপডেটে চলে আসি আমরা বৃষ্টি বজ্র মোডে। এবং আজ বৃহস্পতিবার সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু অংশে। কোথায়? এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ সকালের দিকেই বিক্ষিপ্তভাবে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাত, অবশ্যই বজ্রপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে মালদহ জেলাতে, উত্তরবঙ্গের। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, এই জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সকালের দিকে হতে পারে। এছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লার দিকটাও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সকালের দিকে হতে পারে। তবে একটু বেলা যদি বাড়ে, একটু বেলা বাড়তেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব এলাকা এবং হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ এবং এদিকে কুমিরমারি, কেতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার এসব এলাকা ছাড়াও এদিকে হলদিয়া, বাজকুল, ভগবানপুর, সাবাং
পিংলা, এদিকে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, খড়গপুর, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এই সমস্ত অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে আগামী 15 তারিখ থেকে, রবিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। এবং এদিকে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া, বোলপুর এবং পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা কম। আসানসোল, বীরভূম জেলা, রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, যদিও বা সন্ধ্যা রাতের দিকে একটু মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জুড়েই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টি হবে রাতের দিকে, যেমন মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এছাড়াও এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বৃষ্টির সম্ভাবনা, তবে মাঝারি বৃষ্টি হবে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র বিদ্যুৎ সহ। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশ, এবং হালকা খুবই সামান্য বৃষ্টি হবে বাংলাদেশে হালকা হালকা রাজশাহী, ময়মনসিংহ এবং এদিকে রংপুর এলাকা এইসব এলাকাগুলিতে। এবং এদিকে মোটামুটি বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্য, ত্রিপুরা রাজ্য এবং এদিকে মোটামুটি নাগাল্যান্ড এবং মণিপুর, মিজোরামের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আমরা যদি যাই শুক্রবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই, উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অংশগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামীকাল শুক্রবার 13 তারিখ আসাম এবং মেঘালয়তে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারের আপডেটে কি বলে, শনিবার আপডেটেও কিন্তু উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, এদিকে আসাম এবং মেঘালয়ের দিকে এবং অরুণাচল প্রদেশ এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবং রবিবার 15 তারিখ থেকে কিন্তু আবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে। এদিকে যদি আমরা দেখি রবিবার 15 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু আবার ঝড় বৃষ্টি পাবে। এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর এবং উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, কোলাঘাট, বারুইপুর এলাকা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলার দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু অংশে। তবে রবিবার 15 তারিখ বৃষ্টি হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি এবং এদিকে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং গুসকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর থেকে সোনামুখী এবং বাঁকুড়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের একাধিক অংশে ঝড় বৃষ্টি হবে, যেমন সাইকুপা, মেহেরপুর, পাবনা, ফরিদপুর, নগরপুর এলাকা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা এবং সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, চারাজিপুর, ঘোড়ারঘাট, রংপুর এইসব অংশে। এবং সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট বিভাগে রবিবার 15 তারিখ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার 15 তারিখ তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 16 তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। সোমবার ঝড় বৃষ্টি হবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলা, 2 মেদিনীপুর জেলা এবং এদিকে মালদহ, উত্তরবঙ্গে যাব, এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশে সোমবার 16 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতাও বাড়বে। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 16 তারিখ, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা এই সব চত্বরগুলোতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া সিলেট বিভাগেও কিন্তু ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মোটামুটি মঙ্গলবার 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, মঙ্গলবার 17 তারিখে বৃষ্টি হবে, তবে হালকা বৃষ্টির ব্যাপকতা কমবে, অর্থাৎ রবিবার এবং সোমবার 2 দিন ঝড় বৃষ্টি বেশি হবে বাংলার জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া এবং হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা এসব অংশে মঙ্গলবার হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া
উপকূলবর্তী এসব এলাকাতেই শুধু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। 2 দিন অর্থাৎ রবিবার এবং সোমবারই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অংশে ঝড় বৃষ্টির ব্যাপকতা থাকবে বেশি, বাকি মঙ্গলবার থেকে আবার হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবার মঙ্গলবার 17 তারিখ বিশেষ করে আসামের দিকটা এবং অরুণাচল প্রদেশ এইসব অংশে এবং মেঘালয়ের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।